গাইজ প্রতি বছর দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ বিদেশে যায় তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য। কিন্তু এর ভিতর থেকে খুব কম মানুষই তাদের জীবনটা সুন্দর করতে পারে, আর বাকি সবই ব্যর্থ হয়। তো গাইজ এইরকমই দুইটা বন্ধু তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বিদেশ যাত্রায় রওনা দেয়। কিন্তু এই বিদেশ তাদের জীবনে এমন এক দাসত্ব লাভিয়ে দেয় যে তাদের কপালে মরুভূমির বালি ছাড়া খাওয়ার জন্য আর কিছুই জোটে না। আর ওইখানে তাদের ভেড়া ছাগল চড়াতে চড়াতে তাদের জীবনটা হয়ে গেছে ছাগলের মতো। তাই তো মুভিটার নাম দিয়েছে দ্য গট লাইফ। আর এই মুভিটার প্রত্যেকটা পাতায় পাতায় আপনার গায়ের লোম খাড়া করে দেবে। তো কি হয়েছিল তাদের সাথে, চলুন এক্সপ্লেইন করা যাক। তো সময়টা ছিল 1990। দুইটা ছেলে সৌদি আরবে আসে কাজের উদ্দেশ্যে। একজনের নাম হাকিম আর একজনের নাম নাজিম। কিন্তু সমস্যা হচ্ছে তারা আরবি ভাষা জানে না, আর সৌদিতে আরবি ভাষা চলে। কিন্তু নাজিমের বন্ধু হাকিম কোন রকম তার ভাঙাচোরা ইংরেজি দিয়ে এয়ারপোর্টের কাজটা সম্পন্ন করে। তারপর তারা এয়ারপোর্ট থেকে বেরিয়ে তাদের কোম্পানির লোকের আশায় বসে থাকে। কিন্তু তাদের কোম্পানির লোক কোনোভাবে আসে না, তারা হতাশ হয়ে যায়। কিন্তু তাদের ভাগ্য ভালো যে এয়ারপোর্টের একটা লোক ইন্ডিয়ান ছিল, আর তারাও ইন্ডিয়ান, তাই তাদের ভাষা বুঝতে ওই লোকের খুব সুবিধা হয়। আর তারপর সেই লোকের কাছে গিয়ে তারা সাহায্য চায়। আর তারপর সেই লোক তাদের পাসপোর্টের নাম্বার দেখে তাদের কোম্পানির লোকের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু তাদের কন্ট্যাক্ট নাম্বার বন্ধ থাকে। তারপর এয়ারপোর্টের লোকটা বলে যে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন, দেখুন আপনাদের কোম্পানির লোক চলে আসবে। তারপর তারা অপেক্ষা করতে থাকে, কিন্তু অপেক্ষা করতে করতে অনেক রাত হয়ে যায়, তারপরও সেই লোক আসে না।